আমাকে বুঝতে পারছি কি করে। এই এই কি ব্যাপার বলো তো? গায়ে জল ছিটছো কেন? কি আশ্চর্য! গায়ে জল ছিটাচ্ছি কেন? তোমার ভাইপো আর ভাইপো বউ যে আমাদের সমস্ত প্ল্যান প্রোগ্রামে জল ছিটিয়ে চলে যাচ্ছে তার বেলা? জল ছিটিয়ে চলে যাচ্ছে, সব খোঁজ খবর রাখছি আমি। কোথায় কোথায় মক্কেল দুটো কোথায়, কিসের দাদা কোথায় গেছে? হ্যাঁ, ওরা সিঙ্গাপুরের দিকে রওনা দিয়েছে আর দাদা এয়ারপোর্টে পৌঁছে দিচ্ছে। কি বললে? কি বললে? কোথায়? সিঙ্গাপুর? কেন, তুমি কি ভেবেছো মেদিনীপুর? মেদিনীপুরকে আমি বুঝতে পারছি না, ক্রিস রাধাকে নিয়ে বিদেশ চলে গেল। আরে আমি তো তোমাকে কালকেই বলেছিলাম ওরা একটা ফ্যাশন উইক অ্যাটেন্ড করতে যাচ্ছে। How is it possible? না এটা কি ফ্যাশন উইক ঠিক এসব কি বলছো বলো তো? গত এক সপ্তাহ আগে এসবের নাম শুনিনি। কি ফ্যাশন, কি উইক? আচ্ছা আমাকে একদিন ভালো করে বলো তো, রাধার পাসপোর্টটা হলো কি? আরে আমিও তো সেই সন্দেহটাই করছি। দাদা নাকি তৎকালে ওর পাসপোর্ট বার করে দিয়েছে। দাদা? হ্যাঁ। কি বলছো? হ্যাঁ। ও ব্যাপারটা তাহলে কাল্টিভেট করতে হবে। কি? হ্যাঁ কাল্টিভেট করতে হবে। হ্যাঁ গুরুত্বপূর্ণ ব্যাপার। কাল্টিভেট করো তুমি। হ্যাঁ দাদা। তোমার ভাইপো আর ভাইপো বউ বিদেশ থেকে চিকচিকে মোড়া চকোলেট নিয়ে এসে বলবে কাকামণি তোমার জন্য টপি এনেছি, তখন তুমি কাল্টিভেট করো। চুপ করে দাও। আমি ভাবছি অন্য কথা। সবকিছুই কত সহজ নাকি? হ্যাঁ দাদা দাঁড়াও, সব খোঁজ আমি নিয়ে নিচ্ছি। এয়ারপোর্টে একটা ফোন করব, ফোন করে জেনে নেব যে সত্যি ক্রিস আর রাধা বিদেশ যাচ্ছে কিনা। হাতি ঘোড়া গেল তো আর মশা বলে কত জল। পয়লা বৈশাখ পর্যন্ত যেন সবকিছু ঠিকঠাক থাকে ঠাকুর, কিচ্ছু যেন জানাজানি না হয়। ফটো তুমিও না যারা এয়ারপোর্টে গিয়ে চেক ইন, ইমিগ্রেশন, কত কাজ করতে হবে, আর আমি ওখানে গিয়ে সেলফি তুলবো। ক্রিস আর রাধা দুজনে মিলে কিছু একটা লুকানোর চেষ্টা করছে আমার থেকে। একটা হাস ব্যাপার চলছে বাড়িতে, কিন্তু ঘটনাটা যে এক্স্যাক্টলি কি আমি ঠিক ধরতে পারছি না। কি হতে পারে? আচ্ছা, অল অফ আ সাডেন ওদের সিঙ্গাপুর যাওয়ার প্ল্যানটাই বা কি করে হলো? ম্যাডাম আসবো? হ্যাঁ আসুন, কিন্তু মানে আপনাকে কে ডেকে পাঠিয়েছে? আমি স্যার, আমি ম্যানেজার বাবুকে ডেকে পাঠিয়েছি। আসলে এই কদিন তো ক্রিস থাকছে না অফিসে, তো তোমার আর কাকনের ওপর কাজের খুব চাপ পড়বে, আমি ক্রিসের কাজগুলো করে দেবো। তাই নাকি? আচ্ছা ম্যানেজার বাবু, আমাকে আপনি বলুন তো, ক্রিসের টিকিটটা কবে কেটেছেন? মানে কবে ওরা ফ্লাইটে কলকাতা ল্যান্ড করছে সিঙ্গাপুর থেকে? সিঙ্গাপুর? জানি তো আমরা রিহার্সাল কখন শুরু করব। আর রাধা দিদি, রিহার্সাল করতে করতে আমরা না গরম গরম আলুর চপ আর ফুলুরি হবে তো? হবে সব হবে। আর আমি সঙ্গে তোদেরকে অমৃতিও খাওয়াবো। আচ্ছা এবার আমাদের কি পালা হবে? যে পালাই করিস এবার তোদের জামাইবাবুকে একটা জব্বর পার দিস কিন্তু। না না, আমি ওইসব পারবো না। উনি এসব পারে না রে, তোরা এসব বলে ওনাকে আর বিব্রত করিস না। ওরে বাবা, এই মেয়ে দেখছি কমাসেই স্বামী সোহাগী হয়ে গেছে, এখন থেকেই স্বামীকে গার্ড করছে। আমি আর কোথায় ওনাকে গার্ড করছি? এবার তো উনি আমাকে গার্ড করে নিয়ে এসেছেন, আর আমাদের ডিভোর্সের কথাটাও উনি বাবাকে বলবেন। গণেশ দাদা, বাবা যেন কোনো মতে কষ্ট না পায়, আর ওনাকে যেন ভুল না বোঝে। তুমি দেখো গণেশ দাদা। আমার বিশ্বাস হচ্ছে না, আমার ক্রিস, আমার ছেলে আমাকে না বলে সিঙ্গাপুরে চলে গেছে। আই ডোন্ট বিলিভ দিস। এই রাধা মেয়েটা এই কদিনের মধ্যে আমার ক্রিসকে এতটা ইনফ্লুয়েন্স করে নিল, আমি তো ভাবতেই পারছি না। জাস্ট কান্ট। দূর বাবা, রাধা ক্রিস দুজনকে আমি তখন থেকে ফোনে ট্রাই করে যাচ্ছি, কেউ জাস্ট ফোনটা ধরছে না। মানে ধরবে কি করে, ফোনটা তো অফ। ফোনটা বোধহয় ফ্লাইট মোডে আছে এখনো, এই জন্য পাচ্ছ না।
Anyway, keep on trying. ফ্লাইট মোডে থাকার তো কথাই নয় আন্টি। এতক্ষণ ওরা সিঙ্গাপুরে পৌঁছে গেছে, আর ওরা ফ্লাইট থেকে নামার পর একবার ফোনটা অন করবে না, বাড়ির লোকেদের জানাবে না ওরা ঠিকঠাক পৌঁছালো কি পৌঁছালো না? এতটা ইরেসপন্সিবল। না, কথাটা একদম ঠিক বলেছো। যারা ওরা কোন হোটেলে উঠেছে, তোমার কাছে কোনো ইনফরমেশন আছে? আমার কাছে এসব ব্যাপারে কোনো ইনফরমেশন নেই আন্টি। আমার কাছে কেন, ওরা তো তোমাকেও ইনফর্ম করেনি, ইনফ্যাক্ট অফিসেও কাউকে ইনফর্ম করেনি। যারা তোমার তো উচিত ছিল না, ওরা যখন বেরোচ্ছিল ওদের কাছে হোটেলের নাম, অ্যাড্রেস, সমস্ত ডিটেলস নিয়ে নেওয়া। আই ডোন্ট নো ওয়াই ইউ ডিডন্ট ডু ইট। হ্যাঁ, আমি তো ওরা সিঙ্গাপুর যাচ্ছে সেই খবরটা পেতেই ওরা ফ্লাইট ধরে সিঙ্গাপুর চলে গেল। আমি ওদেরকে সি অফ করতে যাব বললাম, ওরা আমাকে নিয়ে গেল না। হোয়াট? নিয়ে গেল না মানে? কে নিয়ে গেল না? রাধা আর ক্রিশ দুজনেই আমার যাওয়াটা নিয়ে রাজি ছিল না, আর তাছাড়া আঙ্কেলও খুব একটা খুশি ছিল না আমার যাওয়ার ব্যাপারটা শুনে। যারা এই জন্য বারবার আমি তোমাকে বলেছি, এত ভালো মানুষই করলে সবাই তোমার মাথায় চড়ে বসবে। কেন এসব করছো তুমি যারা? নিজের অধিকারটা কেড়ে নাও, ছিনিয়ে নাও। যারা, টেল মি সামথিং। এই যে ক্রিশ রাধাকে নিয়ে চলে গেল, তোমার খারাপ লাগছে না? আরন্ট ইউ ফিলিং ব্যাড? আরন্ট ইউ জেলাস? তোমার জেলাসি হচ্ছে না? হ্যাঁ, এখন থাক না এসব কথা আন্টি। না কেন থাকবে না? প্লিজ আন্ডারস্ট্যান্ড ওয়ান থিং, ক্রিশ আর রাধার ডিভোর্স হয়ে গেছে। নাও কাম অন, এবার তুমি একটা প্ল্যান বের করে রাধাকে বাড়ি থেকে বের করো এন্ড ক্রিশকে বিয়ে করো। কাম অন, গো অ্যাহেড মাই গার্ল। সে তুমি বললেও করব, না বললেও করব। যারা, ওই রাধাকে নিয়ে আমি বিন্দু মাত্র আমি কনসার্ন নই। মাই কনসার্ন হচ্ছে আমার ছেলে, মাই ক্রিশ। আই এম ওয়ারিড অ্যাবাউট মাই সান। উফ বাবা, আমি তো বুঝতে পারছি না ওরা যে কি করছে। ওদের কথা ভাবলে না আমার ভয়ে গা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, আর মাথাটা আগুনের মতো গরম হয়ে যাচ্ছে। আমার মনের মধ্যে শুধু একটাই প্রশ্ন ঘুরছে, ওরা আদৌ সিঙ্গাপুর গেছে তো নাকি অন্য কোথাও? রাধা দিদি কি ভাবছো? চলো রিহার্সালে চলো। তুমি আসতে না বলে সবার কি মন খারাপ। তুমি এসে গেছো, তোমাকে আর যেতে দেবো না, একদম আটকে রাখবো। চলো। সত্যি রাধা দিদি, তুমি পাড়ায় থাকলে পাড়াটা খুব গমগম করে, না থাকলে দেখো কিরম সব নেতি আছে। সত্যি একটা মানুষকে এতগুলো লোক মিলে এত ভালোবাসতে পারে? ওরে থাম একটু থাম। ওরে তোদের রাধা দিদি এইমাত্র এলো তো, একটু জিরোতে দে, খাওয়া দাওয়া করতে দে। দুপুরে খাওয়া দাওয়ার পরে বিকেলবেলা রিহার্সালে যাবে, কেমন? তোরাও যা, খেয়ে দে একটু জিরিয়ে নিয়ে যা। তাহলে কিন্তু একদম 4টের সময় যেতে হবে। রাজি তো? রাজি রে বাবা, রাজি। এবার তোরা আয়। চল। আয় মা, বসো বাবা, বস। লক্ষ্মী, ওরে নিয়ে আয় শরবতটা, আর কখন আনবি? হ্যাঁ বাবা, আসছি। এই তো এনে আমার নিজের হাতে তোদের জন্য আম শরবত বানিয়েছি। এ নাও কৃষ্ণা, খেয়ে বলো তো কেমন বানিয়েছি। খুব ভালো হয়েছে। হ্যাঁ রে মা, এত দূর যে এলি, একবার ও বাড়িতে খবর দিয়ে দে তোরা ভালোভাবে পৌঁছে গেছিস। ফোন করে খবর দে। তুই একটা কাজ করতো, বউটানকে ফোনটা কর। কারণ আমি নিজে একবার বউটানের সঙ্গে কথা বলতে চাইছি, মানে ওনাকে আসার জন্য নিমন্ত্রণটাও করে দেবো। একটু ফোনটা কর মা, ফোনটা কর। বৌঠান মানে হেডমিস্ট্রেস? ক্রিশ, তোমরা কোনো যোগাযোগ করছো না বলে তোমার মম আর যারা, এরা দুজনেই খুব টেনশনে আছে। ও মাই গড। লিসেন, তোমার মা তোমাদের খবর নেওয়ার জন্য যারাকে দিয়ে ইমেল করেছে। আমি এক্ষুনি মেল চেক করে মমকে রিপ্লাই করে দিচ্ছি, নাহলে মম আরও চিন্তা করবে, অন্য কোনোভাবে খোঁজ নেওয়ার চেষ্টা করবে।